মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ত্রয়োবিংশাধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কৃষ্ণ বলরাম অক্রূরকে ছেড়ে নিজেরাই মথুরার রাজপথে ঘুরে বেড়াচ্ছেন। অক্রূর কংসের কাছে গিয়ে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে আসার খবর দিয়ে নিজের বাড়ি চলে গেছেন। কংসকে রাজকর দিতে আসা গোপজনেরা মথুরার একটু ভেতরে ঢুকে একটি বাগান গোছের জায়গায় জমায়েত হয়েছেন। অক্রূরের সঙ্গে তাঁর বাড়ি না গিয়ে রাস্তায় ঘোরার পেছনে কৃষ্ণের দুটি কারণ ছিল। একটি হলো যুদ্ধ কৌশলগত কারণ। কৃষ্ণ নিজের শত্রুপুরীতে এসে পড়েছেন। কাল সকালেই কংস তাঁকে হত্যার ছল করবেন। তার আগে নিজের চোখে মথুরা শহরটাকে ঘুরে দেখে চিনে নেওয়া প্রয়োজন। আরেকটা কারণ হলো কৌতূহল। সদ্য যুবক কৃষ্ণ সারা জীবন গ্রামে বনে পাহাড়ে কাটিয়েছেন। এই প্রথম বড় শহরে এলেন তিনি। যত বড় যোদ্ধা বা স্ট্র্যাটেজিস্টই হন না কেন, নাগরিক চাকচিক্য দেখার আকর্ষণ তো থাকবেই। নানান আকর্ষণীয় জিনিসের মধ্যে তার চোখ পড়ল এক দোকানে রাখা রঙিন কাপড়ের ওপর। সে দোকানদার আবার রাজবাড়ির জন্য কাপড় রাঙিয়ে দেওয়ার বরাত পেয়েছে। রাজবাড়ির কাজ করে বলে তার হাবভাবও রাজার মতোই। কৃষ্ণ তার কাছে গিয়ে নিজেদের জন্য কাপড় চাইতেই সে কৃষ্ণকে তাচ্ছিল্য করে ভয় দেখাতে চাইল। কৃষ্ণ দেখলেন শত্রুপুরীতে এসে নিজের প্রভাব প্রতিষ্ঠা করার সবথেকে ভালো উপায় হলো চরমপন্থা। তিনি হাত দিয়ে রজকের মাথায় একটি আঘাত করলেন, রজক মারা পড়ল। আজকের দিনেও এমন ঘটনায় যা হওয়ার সেদিনও তেমনই ঘটল। রাজপথে দৌড়দৌড়ি পড়ে গেল, দোকানপাট বন্ধ হতে লাগলো। কৃষ্ণ দোকান থেকে দুই ভাইকে মানাবে এমন দুটি সুন্দর কাপড় তুলে নিলেন। কিছু কাপড় স্বজন গোপালকদের দিয়ে দিলেন। বেশিরভাগ কাপড় অবিন্যস্ত অবস্থায় মাটিতে পড়ে রইল। কংস রাজার সঙ্গে একান্ত সংস্রব আছে এমন একটি লোক যখন রাজভয় প্রদর্শন করতে গিয়েও মারা পড়ল, তখন সেই প্রতাপশালী ঘাতক পুরুষের ওপর সম্ভ্রম এলো অনেকেরই। কৃষ্ণ বলরাম যখন হাতে দুখানি কাপড় নিয়ে এদিক ওদিক তাকাচ্ছিলেন, তখন একজন বায়ক এসে ওই মহার্ঘ কাপড় দুটি পরিয়ে দিতে চাইল। বায়কের কাজকর্ম থেকে মনে হয় সে এক ধরনের বিউটিশিয়ান, যে মানুষকে সুন্দর কাপড় চোপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। তো এই বায়ক কৃষ্ণ এবং বলরামকে বিচিত্র বেশে মথুরার নাগরিক সাজে সাজিয়ে দিল, পরিয়ে দিল পুরুষের যোগ্য অলংকার। কংস রাজা ঠিক করে রেখেছেন কৃষ্ণের বিরুদ্ধে তাঁর প্রধান মল্লযোদ্ধাদের উত্তেজিত করবেন। অতএব বায়ক কৃষ্ণকে এবং বলরামকেও উত্তম এবং বিচিত্র চৈলেয় বসন এবং মল্ল জনচিত অলঙ্কারে সাজিয়ে দিল। ভিন দেশে তন্তুবায় বায়ক কৃষ্ণের সঙ্গে যে মধুর ব্যবহার করল, তাতে কৃষ্ণ খুশি হয়ে আপন সারূপ্য দান করলেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, সারূপ্য শব্দটা একটু পারিভাষিক এবং এটি ঈশ্বরতার একটি অঙ্গ। সম্প্রদায়বিদ পণ্ডিতেরা বলেন, ঈশ্বর যখন সন্তুষ্ট হন তখন বর স্বরূপ মুক্তি প্রদান করতে পারেন। এই মুক্তি 4 রকমের এবং সারূপ্য তার মধ্যে একটা। সারূপ্য মুক্তিতে ঈশ্বরের মতোই চেহারা পাওয়া যায়, অর্থাৎ উপাসনা, ধ্যান, তপস্যার মাধ্যমে ভক্ত সারূপ্য লাভ করে ভগবানের মতোই পরম সুন্দর হয়ে উঠতে পারেন, এবং এই সারূপ্যের ফলেই তাঁর মধ্যে শক্তি, ঐশ্বর্য, স্মৃতি এবং ইন্দ্রিয়ের পটুতারও বৃদ্ধি পায়, এবং তা ইহজীবনেই ঘটতে পারে। নিজের অভিজ্ঞতা দিয়ে দেখতে পাবেন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাধন শক্তি সম্পন্ন এমন মানুষ আছেন এবং এমন গুরুও অনেক আছেন যারা অপূর্ব দর্শন। তাদের রূপ সৌন্দর্যে যুবতী রমণী কেন, অনেক পুরুষও আকর্ষিত হন। শুধু সাধন মার্গে আছেন বলে এরা এই ঈশ্বর সারূপ্যের অনুগ্রহটুকু নষ্ট করেন না, আবার করেনও অনেকে এবং অনিবার্যভাবে ধ্বংস হন। তো বায়কের সাজসজ্জায় সেজে কৃষ্ণ বলরাম এক মাল্যকারের ঘরে পৌঁছলেন। মালাকারের নাম সুদামা। মথুরা নগরে সন্ধ্যার সময় মালার চাহিদা বাড়ে এবং কৃষ্ণ বোধহয় এই মালাকারের ঠিকানা জানতেন আগে থেকেই। হয়তো মালাকার সুদামা জানতো যে কৃষ্ণ আসবেন তার ঘরে। অতএব কৃষ্ণ আসতেই সুদামা উঠে দাঁড়িয়ে প্রণাম করল কৃষ্ণকে। বসার আসন, পা ধোবার জল সব একে একে এগিয়ে দিল সুদামা। সুদামা এমনভাবে কথা বলল যে কথার মধ্যে কৃষ্ণের ভগবত্তার সমস্ত তত্ত্বই মেশানো আছে।
পরম ঈশ্বরত্বের মহিমা যতখানি থাকে ঠিক ততখানি মহিমা প্রকট করে মালাকার সুদামা কৃষ্ণ বলরামকে স্বাগত জানালো। মনুষ্যরূপী ভগবানকে সে পরিয়ে দিল মর্তপুষ্পের মালা, হাতে দিল স্বাগত তাম্বুল, মুখে এঁকে দিল শীতল চন্দনের চিত্রবিন্দু। মালাকার সুদামা সুন্দর সুন্দর কতগুলি মালা উপহার দিল কৃষ্ণ বলরামকে। মাথায়, গলায়, হাতে বিচিত্র পুষ্পের আভরণ পরে দুই ভাই আবারও মথুরার রাজমার্গে চলতে আরম্ভ করলেন। তখন সন্ধ্যায় উত্তীর্ণ হয়ে গেছে। কৌতুকলিপ্সু তথা চটুল আনন্দলিপ্সু নাগরিকেরা নব নব মধুচক্রের লোভে এদিক ওদিক ঘোরাঘুরি করতে আরম্ভ করেছে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন। ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। মালাকারের ঘর ছেড়ে রাজপথে বেরোতে কৃষ্ণ দেখতে পেলেন সেই রমণীকে। ভারী সুন্দর তার মুখখানি, সম্পূর্ণ শরীরে যৌবনের চিহ্ন এতটাই প্রকট যে তাকে দেখলে অবহেলা করা যায় না। অথচ তার শরীরটি 3 জায়গায় ঈষৎ বেঁকা। লোকে তাকে ত্রিবকরা বলে ডাকে, কেউ বা বলে অনেক বকরা। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, ভাগবতের ত্রিবকরা নামটি দেখে টিকাকার শ্রীধর স্বামী প্রাচীন সরলতায় লিখেছেন যে গলা, বুক এবং কোটি দেশে তার এই বক্রভাবটুকু ছিল, সেই জন্যই ত্রিবকরা নাম ছিল তার। আসলে এই নাম তার পিতামাতার সাদরে দেওয়া নাম নয়, সে নাম তার মুছে গেছে। কোনো দুর্ঘটনায় এই সুন্দরী রমণীর দেহে যেদিন থেকে এই বিকার এসেছে, সেদিন থেকেই লোকে তাকে ত্রিবকরা, পুঁজি অথবা অনেক বকরা বলে ডাকে। অভিমানিনী নারী, সে নিজেও এখন ওই নামে নিজের পরিচয় দেয়। কিন্তু সংবেদনশীল কবি নাট্যকার ভাস একবারও এই রমণীকে ওই লোকপ্রযুক্ত নামে চিহ্নিত করে দেননি। তিনি বলেছেন ওর নাম মদনিকা, সেকালের উচ্ছলা কোনো রমণীর মানানসই নাম। কৃষ্ণ যখন রাজপথে কুব্জাকে দেখলেন, তখন সে হাতে নানান গন্ধদ্রব্যের অনুলেপন, চন্দন, কুমকুম এবং আরো আরো সুগন্ধের বাহার থালায় সাজিয়ে চলেছে। বেশ একটু তাড়াতাড়ি চলেছে। যার শরীরে বিকার থাকে সে সেই ব্যাপারে সচেতন হয়। তার শরীরে আঘাত আছে বলে কুব্জা তাড়াতাড়ি পথ চলা অভ্যাস করেছে, যদিও কুব্জতা হেতু তার পথ চলাতেও কুটিলতা আসত। কৃষ্ণ মথুরা এসে মথুরার বিখ্যাত চৈলেয় কাপড়, তাও আবার বেছে বেছে হলুদ কাপড়টি পরেছেন এবং নাগরিক বৃত্তির অনুকরণে সন্ধ্যা সুন্দর মালাগাছিও দুলিয়ে নিয়েছেন গলায়। এবার একটু সুগন্ধের পরিচর্যা না করলে কি চলে? বিশেষত মথুরার গন্ধদ্রব্য ছিল বিখ্যাত, কেননা মথুরায় সেকালে গন্ধদ্রব্যের ব্যবসা চলত এবং এ ব্যবসা ছিল এক শৌখিন শিল্পকর্ম। আমরা যে সন্ন্যাসী উপগুপ্তের কথা শুনেছি, যিনি পরে সন্ন্যাসী অবস্থায় মথুরাপুরীর প্রাচীরের তলায় আতশোয়া অথবা সুপ্ত অবস্থায় বাসবদত্তার পদতাড়িত হবেন, তিনি কিন্তু পূর্বাশ্রমে এক বিখ্যাত গন্ধ ব্যবসায়ীর পুত্র ছিলেন। গন্ধ ব্যবসায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিকে মথুরায় সেকালে বলা হতো গন্ধিক। পরবর্তীকালে এই শব্দ থেকে গান্ধী শব্দের জন্ম হয়েছে। যে দেশে গন্ধদ্রব্যের এত খ্যাতি, সেই দেশের বিখ্যাত জিনিসটি একটু পরখ না করেই শুধুই একদিকে মন দিয়ে শত্রু শাতনের চিন্তা করবেন কৃষ্ণ, এমন ফার্স্ট হওয়া পড়ুয়া ছেলে তিনি নন। তাঁর জীবনে সবই আছে। কাল কংসরাজের সঙ্গে দেখা হবে বলে আজ থেকে সমস্ত বাক্যালাপ বন্ধ করে জীবনের নবদ্বারে চাবি লাগিয়ে শুধুই কংসবধের পাঠ মুখস্থ করবেন, এমন বেরসিক তিনি নন। কাজেই কুব্জাকে অমন বিচিত্র ভঙ্গিতে সুগন্ধের উপহার নিয়ে চলতে দেখে মুচকি হেসে একেবারে নাগরিক সরসতায় কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তুমি কে গা কন্যে? কার জন্য এই সুগন্ধের বাহার সাজিয়ে চলেছ? এত যে মধুর মধুর সুগন্ধ নিয়ে যাচ্ছ, তা আমাদের একটু আত্রু দিয়ে যাও, আমরা একটু মাখি। একটু দিলে এমন কিছু ক্ষতি হবে না তোমার, বরঞ্চ ভালোই হবে। এমন মধুরতায় এখনো পর্যন্ত কোনো যুবা পুরুষ কথা বলেনি কুব্জার সঙ্গে। কিন্তু কৃষ্ণ বলেছেন এবং ভাগবত পুরাণ বলেছে, তিনি সানন্দ সরসতায় তার সঙ্গে কথা বলেছেন হেসে। কুব্জা বলল, সুন্দর আমার, আমি দাসী,
আমি এই অনুলেপন অঙ্গরাগ কর্মে অতি নিপুণ বলে কংস খুব খাতির করেন আমাকে। আর দেখছই তো আমার চেহারার কি অবস্থা, লোকে আমাকে ত্রিবক্রা বলে ডাকে। কৃষ্ণের দিকে হেসে সে বলল, আমার নিজের হাতে বানানো এই অঙ্গরাগ কংসের অতি প্রিয়। তোমরা দুজন ছাড়া কেই বা এই মহার্ঘ অনুলেপনের উপযুক্ত হতে পারে? কৃষ্ণের রূপ মাধুর্য, তাঁর রসিকতা বোধ এবং তাঁর সহাস্য আলাপ দৃষ্টিপাতে ত্রিবক্রা কুব্জা একেবারে মুগ্ধ হয়ে গেল। সে দুজনেরই হাতে তুলে দিল সান্দ্র চন্দনাগুরু কুমকুমের অঙ্গরাগ। কুব্জার দেওয়া অঙ্গরাগে কৃষ্ণ বলরাম দুজনেই খুব সুন্দর করে সাজলেন। যত রকম হলুদ বর্ণের অঙ্গরাগ ছিল সেগুলো নিজের গায়ে মুখে চিত্রিত করলেন কৃষ্ণ, আর বলরাম গ্রহণ করলেন কৃষ্ণ বর্ণের অঙ্গরাগ। গাত্রবর্ণের সঙ্গে চরম বৈপরীত্যে সেই অনুরঞ্জন কৃষ্ণ বলরামকে উন্মুক্ত রাজপথের মধ্যে পরম দর্শনীয় এবং চোখে পড়ার মতো করে তুলল। কৃষ্ণ বড় খুশি হলেন। তিনি ঠিক করলেন তার সঙ্গে এই যে কুব্জার দেখা হলো এবং কুব্জা তাকে আপ্যায়িত করল, তার কিছু প্রতিদান তিনি দেবেন। তিনি কুব্জার ত্রিবক্র শরীরটি সমান করে দেবেন। কৃষ্ণ এক সুন্দরী রমণীর কুব্জের বিরূপতা দূর করে তার স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে দিতে চাইলেন। তিনি হঠাৎই নিজের পা দুটি দিয়ে কুব্জার দুই পায়ের অগ্রভাগ চেপে ধরলেন এবং অন্যদিকে হাত দিয়ে তার চিবুকটি ধরে কুব্জার সমস্ত দেহ ওপরের দিকে টানতে লাগলেন। ভগবত্তার নির্মল স্পর্শে ত্রিবক্রা কুব্জা কয়েক মুহূর্তের মধ্যে এক অসামান্য সুন্দরী রমণীতে পরিণত হলো। তার চেহারা হয়ে উঠল ঋজু সমান এবং সেই শরীরের রমণীর উচ্চাবচর শরীর সংস্থানগুলি যথোচিতভাবে প্রকট হয়ে উঠল। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার ৪৪ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।